কথাতে আমি হব রাজকুমার। বনে জনমের সুর মায়া আমার একটা আসতে বরবাদ হয়ে যাচ্ছি। 10 তারিখ রাতে ঈদের দিনের প্রস্তুতি নিয়ে ঘুমাল। সকালবেলা চোখ খোলার পূর্বে পশ্চিম দিক থেকে মুয়াজ্জিনের আল্লাহু আকবার আযান শুনতে পেলাম। মুয়াজ্জিনের আযান শুনে ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় কর। ফজরের নামাজ আদায় করে পূর্ব দিগন্তে তাকাইয়ে দেখি সূর্য মামা পূর্ব দিক থেকে উঠছে। আর সেদিনই মুক্তি পেল বহুল প্রতীক্ষিত সিনেমা রাজকুমার। আর এই রাজকুমার মুভি সুপারস্টার সাকিব খান এবং হিমেল আশরাফ ও আশরাফ আদনানের এই কম্বের দ্বিতীয় মুভি। প্রথম মুভির নাম ছিল প্রিয়তমা আর দ্বিতীয় মুভির নাম হলো রাজ। হিমেল আশরাফ, আশরাফ আদনান এবং সুপারস্টার সাকিব খানের একই তাই প্রিয়তমার সাথে রাজকুমার অনেক তুলনা হবে। আর তুলনা করতে গেলে প্রিয়তমার সাথে হাজারো গুণ ভালো হয়েছে রাজ, যেটা এই প্রথম যে যারাই দেখছে তারাই বল। এবং প্রিয়তমার মতো টাইম কমের এক্সকিউজ দিতে পারছিল, যার ফলে প্রিয়তমার সাথে হাজারো গুণ ভালো হয়েছে রাজকুমার। আর এই রাজকুমার মুভির বাজেট ছিল 8 কোটি টাকা। প্রিয়তমা মুভির সময় বাজেট পায় না আর সময়ও পায় না, আর রাজকুমার মুভি যেমন বাজেট পাইছে তেমন সময় পেয়েছে, যার ফলে প্রিয়তমার সাথে ফার বেটার হয়েছে রাজকুমার। আর রাজকুমার মুভির শুট বারবার পিছনে হয়েছে 5 times, কিন্তু মুক্তি পাওয়ার আগ পর্যন্ত 5 বার পিছানো হয়েছে। আর প্রিয়তমা মুভি মাত্র 47 দিনের মুভি ছিল, যার কারণে প্রিয়তমার ভিতরে অনেক সমস্যা ছিল। যেমন অনেক জায়গায় ডায়লগ ডেলিভারি হয়েছে কিন্তু সাউন্ড আসছে না, অনেক জায়গায় সাউন্ড এসে পড়ছে ডায়লগ ডেলিভারি হচ্ছে না, অনেক জায়গায় কালে মিউটেড হয়েছে, কোনো শব্দই শোনা যাচ্ছে। প্রিয়তমা মুভির সময় এই ধরনের অনেক সমস্যার সম্মুখীন হয়েছে দর্শকরা। প্রথমে রাজকুমার মুভির একটি পোস্টার এসেছিল, যেই পোস্টারের সাথে রাজকুমার মুভির গল্পের অনেকটাই মিল রয়েছে। যে পোস্টার ভিতরে পাবনার একজন ছেলে যে কোনো মূল্যে সে আমেরিকা যেতে চায় এবং আমেরিকা যাওয়ার আকাঙ্ক্ষা থাকে, সেটা পোস্টারটা দেখে অনুভব করা যায়। এই পোস্টারের পরে প্রতিদিন কিছু না কিছু আসছে বলে কিন্তু এই পর্যন্ত কোনো কিছুই আসলো না। ছবি মুক্তির আগে প্রিয়তমা মুভি মুক্তির আগে একটি ফার্স্ট লুকের আমরা দেখা পেয়েছিলাম, কিন্তু রাজকুমার মুভিতে সেটাও আমরা পাই। আর একটি পোস্টার পেয়েছিলাম প্রিয়তমা মুভির সময়, কাঁপানো একটি পোস্টার পেয়েছিলাম, কিন্তু এবার সেই পোস্টারও পাই। মুভির শুরুতে মুভির গোল ঠিক করে দেওয়া হয়েছে। গোল ছিল একজন মানুষ যে কোনো মূল্যে সে আমেরিকা যেতে চায়, যে কোনো ভাবে সে কিভাবে আমেরিকা যাবে এবং প্রবাসীদের কষ্ট এবং সেই জায়গার যাত্রা মাত্রা থেকে শুরু করে সম্পূর্ণ জিনিস এখানে তুলে ধরা হয়েছে। একজন প্রবাসী মানুষের কি কষ্ট সেটাও এখানে ফুটে তোলা হয়েছে। আর এই রাজকুমার মুভির প্রথম অর্ধ হলো 75 মিনিট, যেটা আপনি দেখা শুরু করলে কোন জায়গায় শেষ হয়ে যাবে, ইন্টারভেল হয়ে যাবে, সেটা আপনি ভাবতেও পারবেন আর মনে করবেন এত তাড়াতাড়ি ইন্টারভেল হয়ে গেল। আর দ্বিতীয় অর্ধ হলো 70 মিনিট, যার ভিতর প্রথম দিক দুটো গল্পটা একটু স্লো চলছে, তার সাথে আছে গল্পের যে পিছনের ব্যাক স্টোরি আর বিভিন্ন জিনিস আছে। আর এই মুভির ভিতরে সুপারস্টার সাকিব খানের অভিনয় অনেক উচ্চ লেভেলের ছিল, যতই দেখবেন ততই অবাক হবেন। সুপারস্টার সাকিব খান নতুন ভাবে উপস্থাপনা করছে, যেটা প্রিয়তমার সময় আপনি সুপারস্টার সাকিব খানকে যেমন দেখেছেন তার থেকে ফার বেটার দেখতে পাবেন রাজকুমার মুভিতে। মানে সুপারস্টার সাকিব খান নিজের অভিনয় দ্বারা নিজেকে ওভারটেক করছে। সাকিব খান যে অভিনয় প্রিয়তমা মুভিতে করেছিল সেই অভিনয় অব্যাহত রাখছে রাজকুমার মুভি। এই মুভিতে তার নাম ছিল শামসুল হক ওরফে শামস, আর নায়িকা হিসেবে অভিনয় করছিল কুটনিকো। এই মুভির গল্প অনুযায়ী একজন ভিনদেশি নায়িকা লাগবে, কিন্তু বাংলাদেশে কোনো নায়িকাকে নিয়ে বিদেশি বানানোর চেষ্টা করে না, এটা সবচেয়ে ভালো হয়েছে এবং তার অভিনয় মোটামুটি সুন্দর হয়েছে। যদি ইন্সপিরেশনে কিছু ঢিলাঢালা ছিল, কিন্তু কমেডি সিনে সে মারাত্মক ছিল। এবং শ্যামের সঙ্গে ছিল ডক্টর এজাজ, তিনি অনেক ভালো অভিনয় করেছেন। ছোট্ট অভিনয় করেছেন তারিকা নামকার, তার অভিনয় অনেক সুন্দর হয়েছে। শামসের দাদির চরিত্র অভিনয় করেছেন দিলেরা জামান, এমন আমেরিকার ভিলেন হিসেবে অভিনয় করেছেন ডিজে সোহেল, তার অভিনয় অনেক মাস্টারপিস হয়েছে। এবং বিশেষ চরিত্র সাকিব খানের মায়ের চরিত্র অভিনয় করেছে মাইয়া মাই, তার অভিনয় অনেক মারাত্মক হয়েছে। রাজকুমার মুভিতে মাইজের চরিত্র ধারণ করেছে, যে নিজের ভিতরে নিজে চরিত্র ধারণ করেছে, এতটা সুন্দর হয়েছে। এই পর্যন্ত মায়ের যত অভিনয় করেছে সব থেকে এটা সুন্দর হয়েছে। এই মুভির 75% শুট হয়েছে আমেরিকার বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকেশনে, আর কিছু অংশ শুট হয়েছে পাবনার বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গায়। আর রাজকুমার মুভি এডিটিং প্রিয়তমার সাথে অনেক সুন্দর হয়েছে। তারপরেও কিছু মিসিং ছিল, কিছু জায়গায় ডায়লগ ডেলিভারি হয় ভয়েস আসছে না, আবার কিছু জায়গায় ভয়েস ডেলিভারি হয়েছে ডায়লগ ডেলিভারি হচ্ছে, এই ধরনের কিছু টুকটাক মিসিং ছিল। তারপর যেমন অভিনয় করেছে এবং বিভিন্ন গল্পের কারণে সেটা একেবারে ভুলিয়ে গেছে মানুষ। আর প্রিয়তমা মুভির মতো রাজকুমার মুভিতেও বৃদ্ধ লোক ছিল, যার ভিতরে মাইয়া একেবারে কাঁপে হয়ে গেছিল এবং মায়ের বৃদ্ধ লোকটা যেটা ছিল সেটাও অমায়িক ছিল। আর এই রাজকুমার মুভির ভিতরে 6টি গানের ভিতরে 3টা মুভি ছবি মুক্তি হওয়ার আগে দিয়েছে, যার ভিতরে প্রথম প্রিয়তমার মতো টাইটেল গান ছিল রাজকুমার, সেটারও অনেক সুন্দর হয়েছে। তারপরও কিছু লিপসিং এ করে মিক্সিং ছিল। রূপ কথাতে আমি হব রাজকুমার, তোমার ছবি মুক্তির আগে যে দ্বিতীয় গানটা ছিল সেটা হলো বরবাদ গানটি। বরবাদ গানটা অনেক সুন্দর হয়েছে, শুনতেও ভালো লাগে, কিন্তু কণ্ঠশিল্পীর কারণে গানটা পুরোই বরবাদ হয়ে গিয়েছে। কিন্তু গানের গল্প গানটা মুক্তি পেয়েছে, যেটাকে ডেডিকেশন করেছিল সাকিব খানদের। কিছু জায়গায় লিপসিং আগে হয়ে যায়, আবার কিছু জায়গায় ডায়লগ পরে হয়ে যায়, আবার কিছু জায়গায় ডায়লগ আগে হয়ে যায় লিপসিং পরে হয়, এই ধরনের অনেক উল্টাপাল্টা মিসিং ছিল তৃতীয় গানের ভিতরে। সুখী মলমে হাড়ি সুখী গরমে যাওয়ার এই তো 2-1 দিন আগে মা শিরোনামে একটি গান দিয়ে দিয়েছে। সেই
এই গানটা অনেক সুন্দর হয়েছে। আপনি যদি শোনেন মনোযোগ দিয়ে ঠান্ডা মাথায় এই গানটি যদি শুনেন তাহলে এই গানের মায়া আপনি নিজেই পড়ে যাবেন। জগৎ বাড়ির একজন নাই, ত্রিভুবনে জনমের। আর দুটি গান কবে আসবে সেটা আমি জানি না, আমি ভিডিও এডিটিং করতে করতে আসবে কিনা সেটাও আমি জানি না, কিন্তু এই মুভিটা এভারেজ আমার কাছে অনেক ভালো হয়েছে এবং এ যাবৎ করে সাকিব খানের সেরা মুভির তালিকায় 1 কিংবা 2 নম্বরে থাকবে। সাথে সাথে এই মুভিতে ধর্মীয় বিভিন্ন জিনিসকে প্রাধান্য দেওয়া হয়েছে, কোরআন তেলাওয়াতের মতো বিভিন্ন সুন্দর সুন্দর দৃশ্য ছিল এবং মুভির গল্পটাও অনেক সুন্দর হয়েছে। আর শেষে একটি বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটা হলো হিমেল আশরাফ। হিমেল আশরাফ এই প্রথম যে কয়টা মুভি করেছে, 3টা মুভি করেছে, 3টা মুভিতে কেউ না কেউ মৃত্যুবরণ করে, যে কোনো ভাবে ভাই মৃত্যুবরণ করবি, আক্রমণে মৃত্যুবরণ করবি, ভাই আক্রমণের কারণে মৃত্যুবরণ হবে, এরকম ঘটনা ঘটবে। এর আগে সুলতানা বিবিয়ানা নায়ক নায়িকা দুজন বুকে ছুরি ঢুকিয়ে মারা যায়, আর দ্বিতীয় প্রিয়তমা সেখানে নায়িকা মারা যায়, তৃতীয় রাজকুমার মুভি সেখানেও নায়ক মারা যায়। আর হিমেল আশরাফ নিজের গল্পকে নিজে ওভারটেক করে নিজেই সেরা হয়েছে। প্রিয়তমার থেকে 1000 গুণ ভালো হয়েছে রাজকুমার, আর রাজকুমার পর্বে যেটা আসবে সেটা কি তার থেকে ভালো হবে কিনা সেটা আপনারা নিচে কমেন্ট করে জানাবেন। আর বিভিন্ন ব্লকবাস্টার সুপারহিট হবে কি সেটাও কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা এই ধরনের ভিডিও চান কিনা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেল পাশে দেখবেন। যারা এখন পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতে আসেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করবেন, আমাদের সাথেই থাকবেন। নিজস্ব মন্তব্য কমেন্ট করে আমাদেরকে জানান।